নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে খুব সকালবেলা ছাদে এসেছি, এসে সে মেয়েও আমার সঙ্গে চলে এসছে। ভেজা জামা কাপড় ছিল, সেগুলো একটু মেলে দিলাম। আগের দিন বৃষ্টি হয়েছিল তো সেই কারণে, আর জামা কাপড় মেলে ফুল তুলতে চলে এসেছি। এখন না বেশি গাছে ফুল ফোটে না, কেননা গাছগুলো এত পরিমাণে ফুলে পেঁপে উঠেছে, বুঝতে পারছি না কেন যে এবার তারা ফুলটা বেশি ফুটলো না। এই ভিডিওগুলো অনেক দিন আগের এডিট করার জন্য আপলোড দিতে পারিনি। ফুল টুল তুলে যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমার গোপালকেও একটু তোমরা দর্শন করে নাও সঙ্গে সঙ্গে। আর সকালবেলা ঠাকুরকে দর্শন করলে না মনটা অনেক ভালো লাগে, আর পুজো দিয়ে দিনটা শুরু করলে সেই দিনটাও অনেক ভালো লাগে। আমরা যেহেতু বাড়ির বউ, আমাদের সকলেরই উচিত সবার আগে ঠাকুরকে পুজো টুজো দিয়ে রান্নাঘরে ঢোকা। আর কতগুলো গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছিল, আর বেশি ফোটে না এখন তারা ফুল। আগে যেমন বর্ষার সময় তারা ফুল দিয়ে সাজিয়ে রাখতাম, কিন্তু এখন সেভাবে আর ফোটে না। এর জন্য ঠাকুরকে দিতেও পারি না, খুব কম ফোটে। অনেকগুলো গাছ যদি ফুল ফোটে না এক সাজি করে হয়, কিন্তু জানি না কেন এবার এত ফুল ফোটেনি। আর এদিকে মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে কতবার ডাকছি, বাবু ওঠ ওঠ, তোর স্কুল আছে। মেয়ে আর কিছুতেই উঠছে না। তারপরে একটু রোদের ঝলক দিয়েছিল, জামাগুলো অল্প অল্প ভেজা ছিল তো জামাগুলো, এগুলো আরও ঘরে ছিল, সেগুলো একটু মেলে দিলাম। কেননা প্রচুর কাছাকাছি করেছিলাম, 2-3 দিনে জমেছিল, এগুলো আর শুকোয়নি, হালকা হালকা শুকিয়েছিলাম। তাই ভাবলাম সকাল সকাল মেলে দিই, তাহলে একটু হালকা গরম আছে যে হিটটা একটু শুকিয়ে যাবে, তারপরে ফ্যানের নিচে রেখে দিলে হয়ে যাবে। সেই কারণে ছাদে এসেছি। আর মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে। ও অতটা ভালো পায় না, যেমন পারে তাও করে দেয়। সব সময় তো ক্যামেরা ধরার লোক থাকে না, এই হচ্ছে ব্যাপার। আর মেয়েরা অনেক মায়ের কষ্ট বোঝে, আর অনেক হেল্পও করে। আমার ওইটুকুনো মেয়ে আমাকে অনেক কাজে সাহায্য করে, কম বেশি। হ্যাঁ, কখনো কখনো, সব সময় তো না, বললেই করে টুকটাক। আর এইদিকে আমি রান্নাঘরে যাব, আমার পুজো টুজো হয়ে গেল, তাই চলে এসেছি রান্নাঘরে যাব। আর তাই তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই বলছি যাচ্ছি। দেখো এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও যেন গরম যাচ্ছেই না। তাও আমি ঘেমে গেছি, অত সকালে স্নান করেও ঘেমে গেছি। কিছু করার নেই, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, গরম থাকবে না, কিন্তু ভ্যাপসা গরম, অস্বস্তি লাগছে, ঘেমে টেমে একাকার। এবার এই যে এটা আমাদের সিঁড়ি ঘরের পাশ দিয়ে আমাদের নিচে আসতে হয়। আমরা সারাটা দিনে বেশিরভাগই নিচে থাকি, রান্নাবান্না। এই যে সকালে নামছি 11টা পর্যন্ত, বাড়িতে থাকলে 11টা পর্যন্ত রান্নাঘরে থাকি, আর বাড়িতে না থাকলে মেয়েকে নিয়ে স্কুলে গেলে 10টার আগেই আমরা রান্নাঘর থেকে নিচের কাজ সেরে ওপরে চলে যাই। তারপরে তো ওপরের কাজকর্ম থাকে। আর আমার কলতলাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে খুব সকালে রান্নাঘরে চলে আসি, আগে রান্নাঘর মুছে নিয়ে তারপরে। এত ব্যস্তর মধ্যে সকালটা কেটে যায় বুঝতেই পারি না। ভোর 5টা থেকে উঠে 10টা পর্যন্ত, মানে 1 সেকেন্ড কোথাও বসে সময় কাটানো যায় না, এত কাজের তাড়া থাকে। তাই চাটাও আমি কোনো দিন এক জায়গায় বসে 10 মিনিট আরাম করে খাবো, গল্প করব, করতে পারি না। একদিকে রান্না করি, আরেকদিকে চা খাই। কেন, সারাক্ষণ এত পরিশ্রম করি তো খিদে পেয়ে যায়, তাই আগে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে অন্য কাজ। আর এইদিকে মেয়ের কমপ্লেন খাবে, তাই ও ব্রাশ করছে, কমপ্লেনটাও গুলে দিচ্ছি। দুধ মোটেই খেতে চায় না, তাই ভালো একটু দুধ মিশিয়ে দিই। দুধ তো সাদা, আর কমপ্লেনটা একটু তোমার চকলেট কালারের, সেই জন্য দুধের কালারটা বুঝতে পারবে না। দুধ না খেলে হয়, পড়াশোনা করে, কিছুতেই ওকে দুধ খাওয়াতে পারি না। দুধ বলে তিতো লাগে, কী লাগে এমনটি। তাই ভাবলাম এবার কমপ্ল্যানের সাথে দেবো, কখনো হরলিক্সের সঙ্গেও দিই। এই মাসে ওর জন্য কমপ্ল্যান এনেছি। হ্যাঁ, আর সেভাবে বাড়ে না তো, ছোট্ট আমার মেয়েটা, তাই ভাবলাম একটু কমপ্ল্যান গুলে দিই, তাহলে সকালে ও এটাই খায়। আবার খুব গরম পড়লে তখন ছাতু দিই, ছাতু খেলেও শরীরটা ঠান্ডা থাকে। মিলিয়ে মিশে খায়, এক ঘায়ে কোনো জিনিসই বাচ্চাদের ভাল লাগে না, তাই সকালে খালি পেটে থাকবে সেই কারণে। আবার কখনো কখনো ওর ইচ্ছে হলে চা বিস্কুটও খায়, খেয়াল খুশি, বাচ্চারা তো এমনই হয়। এদিকে কমপ্লেনটা গুলে নিচ্ছি, তারপরে এদিক ডাল সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে দিয়েছিলাম। আর চিচিঙ্গা ভাজাটা নামিয়ে নিলাম। কি খাবো
সবজি তো বাজারে খেয়ে সবজি, আর সবজিরও অনেক দাম, তাই খুব বুঝে চলতে হয়, নষ্ট করলে একদম হয় না। আর ওইদিকে বাসি তরকারিগুলো ছিল অনেক, সেটাও একটু গরম করে নিচ্ছি, না করলেও তো নয়, ফেলে দিতে কেমন লাগে না। আর এদিকে আটা বাড়ন্ত ছিল, শ্বশুরমশাইকে তো এক এক দিন এক এক রকম টিফিন দিই সকালবেলা, তাই আটা বাড়ন্ত ছিল। এই কদিন আর রুটি দিইনি, মুড়ি, আম, কাঁঠাল, তারপরে সুজির হালুয়া, এটা ওটা করে দিই। তাই ভাবলাম আজকের আটা এনেছে, আমাদের আটাটা লাগেই ছিল না সকালে, তারপরে করারও অনেক ঝামেলা থাকে বলে সকালটা রুটি বানাতে চাই না, আবার কখনো কখনো বানাই। তাই ভাবলাম আটাগুলো বাড়ন্ত, আটাগুলো এনেছে ঢেলে নিই। সেই ফাঁকে আটাগুলো ঢেলে নিচ্ছি। আজকে রুটি দেবো শ্বশুরমশাইকে, রুটি তরকারি, আর হচ্ছে মৌসুম্বি লেবু আছে ওগুলোই দেবো। ফলও বাড়ন্ত নিয়ে আসবে, বললেই নিয়ে আসে। আর ফল, আমাদের একটা ফলের দাদা আছে, উনিই দিয়ে যায় বাড়ির ওপরে। এই হচ্ছে ব্যাপার। এবার আটাটা মেখে নিই। আর সংসারে যে কীভাবে সময়টা আমার কেটে যায় বিশ্বাস করবে না, জানি না, শুয়ে বসে তো রিল্যাক্স করতেই পারি না। আগে তাও ও রাস্তায় বেরোতাম, এখন রাস্তায়ও বেরোই না, টাইম একেবারে সিলেক্ট করা থাকে। ওই যে মেয়ের স্কুলে যাই, কতক্ষণ সময় ওখানে বসে থাকি, বসে একেবারে নিয়ে আসি। কেননা 4 বার আপ ডাউন করতে গেলে ভীষণ কষ্ট হয়, সেই কারণে আর অতক্ষণ বসে থাকা সম্ভব না। এদিকে রুটি করব, শ্বশুরমশাইয়ের জন্য 2টো, আর রাতের জন্য 2টো রেখে দেব। রাতে তো উনি বেশিরভাগই রুটি খায়, কখনো কখনো ডালিয়াও করি, বেশিরভাগ দিন নিরামিষের দিন ডালিয়া করি, যেমন শনিবার সোমবার ডালিয়া খাবে। মেয়েও আমার খায়, ভালো লাগে বেশ খেতে, ডালিয়াটা পেটেও থাকে, আর আমার মেয়ে ভীষণ ভালোবাসে ডালিয়া খেতে। আটাটা মেখে নিই। বললাম না, সকালবেলা বেশিরভাগ সময়টা তো রান্নাঘরের কাজে থাকি, আর বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কেন, ক্যামেরা ধরার কেউ থাকে না, মেয়ে আমার ওই সময় ঘুমায়, আর আমি খুব সকালে উঠে যেহেতু কাজ করি, সেই জন্য আর ধরার থাকে না। কেউ যদি ধরে দেয় তাহলে সবই শেয়ার করা যায়। যাই হোক, যেটুকুনো পারি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, এটাই আমি বারে বারে সবাইকে বলছি, সব ভিডিওতেই বলি। আর তোমাদের, আর এদিকে তো মেয়ের পড়াটা হয়ে গেছে, তাড়াতাড়ি করেই পড়িয়ে নিই, রান্নাঘরেই বসে। এদিকেও গান প্র্যাকটিস করছে ও জেঠির কাছে, ওর জন্যই ওর জেঠি হারমোনিয়ামটা সারিয়েছে। জেঠি ওকে খুব ভালোবাসে, যদি আমি একটু বকি মারি খুব ধেয়ে আসে, কেন বকো, কেন মারো, ও ছোট, এখনই তো করবে, কিন্তু জেঠির জন্য ওকে বকা যায় না। আর আমি কেননা বারণ করি না, যদিও ওটা নিজের জেঠি না, আমার পিসি শাশুড়ির ছেলের বউ, ওরাই আমাদের বাড়িতে থাকে। আর বকি না কেন, ঠাকুমা থাকলেও তো আমি বকাবকি করলে বাধা দিত, যেহেতু ওকে আমি বকাবকি করলে কেউ পাশে দৌড়ে আসে না। হ্যাঁ, বকাবকি করতে হয়, কেন, পড়তে বসে একটু দুষ্টুমি করে, সেই কারণে। যাই হোক, আর এদিকেও জেঠি গান শেখাচ্ছে, আর আমার এদিকে রান্নাবান্না অনেকটাই প্রায় কমপ্লিট, অনেকটা সময় ছিল বলে, এদিকে অনেকটা সময় আছে বলে রান্না হচ্ছে মাছের ঝোল গ্যাসে। আগে পরের দিনে তরকারিটা কেটে রাখছি, বিট আর হচ্ছে থোড়, নইলে কি সকালবেলা করে রান্না করি তো একটু কেটে কুটে রাখলে অনেকটা সাশ্রয় হয়। আর মোচাটা সবই গাছ থেকে পেরে এনেছে, অনেক কষ বলে ঘরে আর কাটলাম না, বাইরে কেটে জল দিয়ে ধুয়ে দেব। আর বিট ভাজা হবে, তাই কেটে রাখছি। যতটা কাজ এগিয়ে রাখা যায়, বসে থাকলে তো বসেই থাকা, নিজের সংসারের কাজ বুঝে শুনে না করলে না অনেকটা পিছিয়ে পড়তে হয় সব কিছু থেকে, কাজের থেকে। আর কাজ যেহেতু আমাকেই একা করতে হবে, একটা মুহূর্ত সময় নষ্ট না করে নিজে বুঝে বুঝে অনেক কাজ তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো কোনো প্রশ্নই নেই, সেটা সম্পূর্ণই তাদের, আমাদের ছিল। বললাম না, ভাগ্য যখন যাকে সহায় হয় সেমনভাবেই তাকে জীবনটা অতিবাহিত করতে হয়। ভাগ্যের কাছে অনেকেই অনেক সময় হেরে যায়। হ্যাঁ, যতই বলি না কেন, তবু আগে তো আমার রান্নার লোকও ছিল, তারপরে কাজের লোকও ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সবই গেছে। কারণ তখন শাশুড়ি মা ছিল, আর আমাদের পুরো সংসারটাই চলে শ্বশুরমশাইয়ের পয়সায়, তাই যতটা ভাবি ধরে রাখতে পারি, 2-1 পয়সা নিজেরই সংসারে থাকবে, সেই কারণে আর কি। আর তাই কেটে রাখছি।
আর প্রত্যেকটা মানুষের হাজবেন্ড যদি অনেক কেয়ারি হয়, সংসারী হয়, তাহলে বাড়ির বউদের এত হেডেক নিতেই হয় না। কিন্তু হতে হয়, একটা সময় তুমি যাই করো না কেন সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হতে হয়। কিন্তু যারা হয় না তাদের বাড়ির বউদেরই প্রচুর পরিশ্রম করতে হয় সংসারে, সত্যিই তাই। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার হাজবেন্ড একদম সংসারী না, তবুও মানিয়ে গুছিয়ে এই 14 বছর কাটিয়ে দিয়ে 15 বছরে পড়ে গেছি। এই নিয়েই চলছে বেশিরভাগ থাকা সংসারে, ছেলে মেয়ের মুখের দিকে, ছেলে মেয়ের ভালো মন্দ ভেবে। আমাদের জীবনে আর কি আছে, জীবন তো কেটেই গেল। এখন নিজেকে ভালো থাকতে হবে, হ্যাঁ, অনেক ভালো থাকতে হবে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। তাই তরকারিগুলো কেটে নিচ্ছি, বিটগুলো। এটাই হচ্ছে ব্যাপার। স্বামীরা যদি সংসারী না হয় না, একটা বাড়ির বউকে সংসারী হতেই হয়, হ্যাঁ, নাহলে সংসারটা একদম রসাতলে যাবে। হ্যাঁ, সংসারকে ধরে রাখতে অনেক পুরুষরাও পারে সুন্দরভাবে, আবার বেশিরভাগ পরিবারে মেয়েরাই সংসারটাকে ধরে রাখে। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমি এবার মোচাটা কেটে নিচ্ছি, আমার বিটগুলো কাটা হয়ে গেছে। হ্যাঁ, মোচাটা কেটে নিয়ে তারপরে আরও যা যা কাজ আছে সেগুলো সারতে হবে। করলাম না, তারপর হুটোপাটা লেগে যাবে, যেহেতু এখনও অনেকটা সময় আছে, 9টা বাজে সকাল। তার মধ্যে আমার অনেক কিছু কাজ এগিয়ে গেছে, তাই বসে আছি, সেই জন্য মোচাটা কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না। এই যে এবার মোচাটা কেটে নিলাম। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। ভোর 5টা থেকে 10টার মধ্যে আমি সংসারের কাজ টিপটপ করে রাখি। ছেলে যেহেতু ঘুমোচ্ছে, পরে বিছানাটা তুলবো উপরে গিয়ে। তাহলে আজকের মতো রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।